ইলিশের ভরা মৌসুমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরে এবার দেখা মিলেছে ভিন্ন চিত্র। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটে এ সময় ইলিশ বেচাকেনার সরগরম থাকার কথা থাকলেও এখন সেখানে নীরবতা বিরাজ করছে। ট্রলার ভিড়লেও মাছ না থাকায় জেলেদের হতাশা বাড়ছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দামও বেড়েছে। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3.5 থেকে 4,000 টাকায়। জেলেদের অভিযোগ, গভীর সমুদ্রে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ ছোট ফাঁসের জালের ব্যবহার জাটকা ও ছোট মাছ ধ্বংস করছে, যার প্রভাব পড়ছে ইলিশের উৎপাদনে। ট্রলার বাইতে আসছি, এখন সাগরে মাছ নাই বললেই চলে। সাগরে 100 বোটের ভিতর একটা বোটে মাছ পায়, আর 99টা বোটে মাছ পায় না। তো গেল বছর যে মাছ, এই বছর সেই মাছ পাই না। এবছর সাগরে মাছ নাই, সিঙ্গেলের কারণে আমরা বাইরে ফিশিং করতে পারি না, যার জন্য আমার কষ্টে খুব কাটাইতে। মাছ কম হইলে ট্রলিংয়ের কারণে, ট্রলিংয়ে মাছ দাবড়াইয়া কিনারে আনতে পারে না। ট্রলিং থাকে, ট্রলিংয়ের কারণে মাছ কিনারে আসে। একই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ ব্যবসায়ীরাও। সরবরাহ কমে যাওয়ায় তাদের ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। এই দেশে আমরা আগে এই লাল দিয়া বা এই প্রকৃতি দিয়া এইখানে অজস্র মাছ পাইছি, ছোট ছোট জেলেরা অজস্র মাছ পাইছে। সেই মাছ আজকের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে শুধু এই দেশের কাঠবডির কারণে। এই কাঠবডি ট্রলিং যদি এই দেশে এইভাবে চলে, 1 বছর না 2 বছরের ভিতরে এই দেশের মৎস্য এই ব্যবসা চলে যাবে। আর আমাদের এই মনে করেন 100 লোক ভালো হবে, 1 লক্ষ লোক পুঁতে বসবে। আমরা তো এখানে হিজরত করতাম আমাদের, কারণ এখানে মরুভূমি হয়ে গেছে, এখানে কিছুই নাই। এখান থেকে আমাদের রুটি রুজি হয়, এখানে মাছ নাই। এখানে মানুষ অনাহারে অর্ধাহারে আছে। গেল বছর যে পরিমাণ মাছ ছিল এই ঘাটে, তার মানে 50 ভাগের 1 ভাগ মাছ নাই। মার্কেটটি আস্তে আস্তে আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। তবে এখানে বড় একটি সিন্ডিকেট রয়েছে। এগুলো সহনস্কে আসলে বললেও তার উপরে দেখা যায় চড়াও হয় বা বিভিন্ন রকমের ঝামেলায় পড়ে, যার কারণে অনেকে বলতেও পারে না। আসলে এই এত বড় একটা রানিং মার্কেট ধ্বংস হওয়ার পিছনে কারণ আসলে এগুলো আসলে যারা প্রশাসন রয়েছে বা স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে তাদের দেখা উচিত। এবং এখন বর্তমান যে মাছের দাম, অতিরিক্ত দাম, কারণ যারা মধ্যবিত্ত আছে বা আমাদের মতো আসলে যারা আসলে 20,000 30,000 টাকা মাসে বেতন পায়, তাদের পক্ষে কেনা সম্ভব না। কারণ 1 কেজি মাছের যদি দাম 3,000 টাকার উপরে পড়ে, সেই মাছ আসলে কিনে খাওয়া মধ্যবিত্তের জন্য আসলেই সম্ভব না। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় জেলে, ব্যবসায়ী এবং সরকারের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে জানালেন বিএফডিসি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। আপনারা জানেন, বিএফডিসি পাথরঘাটা কেন্দ্রটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। দীর্ঘ 58 দিন অবরোধ শেষে জেলেরা প্রয়োজনীয় অস্ত্র সামগ্রী সহ সাগরে মাছ আহরণের জন্য গমন করে থাকে। তবে এবছর দেখা গেছে জেলেরা সাগরে গিয়ে দীর্ঘক্ষণ সাগরে অবস্থান করতে পারছে না, কারণ সাগরে বৈরী আবহাওয়া, নিম্নচাপ এবং প্রচুর ঢেউ, যার কারণে তারা যৎসামান্য যা মাছ পেয়েছে সেগুলো অত্র অবতরণ কেন্দ্রে অবতরণ করত। তারা যা বিক্রি করেছে তাতে পরিসংখ্যানে দেখা যায় গত বছরের তুলনায় এবছর আর ইলিশের পরিমাণ খুবই কম। একদিকে সরকার যেমন রাজস্ব কম পাচ্ছে, অন্যদিকে জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আমি আশাবাদী খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে। আসলে নানাবিধ কারণে ইলিশের উৎপাদন কমে গেছে। নদী এবং সাগরে আমরা যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে ইলিশ পাওয়া যাচ্ছে না। বিগত বছরের তুলনায় এবার উৎপাদন বেশ কমে গেছে। নানাবিধ কারণের মধ্যে যেমন ট্রোলিং, পাশাপাশি আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমরা জাটকা নির্বিচারে ধরতেছি, পাশাপাশি হচ্ছে যে ডুবোচর আছে, তারপর মাইগ্রেশন রুটগুলো পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। নানাবিধ কারণে আসলে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে বলে বিশ্বাস করি। পরিসংখ্যান অনুযায়ী গেল বছর 1 থেকে 25 জুলাই পর্যন্ত পাথরঘাটা মৎস্য বন্দরে 110 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছিল। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে 76 মেট্রিক টনে। সংশ্লিষ্টদের মতে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা গেলে নদী ও সাগরে আবার ইলিশের প্রাচুর্য ফিরবে।